জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, প্রধানমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন কিনা এবং এখানে আসলে কখন এসে তিনি উপস্থিত হবেন এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও আর কোনো কর্মপরিকল্পনা বা এজেন্ডা নিয়ে উনি আলোচনা করবেন কিনা আমাদেরকে জানাবেন। আজকে এখানে একটা সুধী সমাবেশ রয়েছে ইমা এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছেন। তিনি যে ভিত্তিপ্রস্তরটি সে ভিত্তিপ্রস্তরটির উদ্বোধন ইতিমধ্যে করে ফেলেছেন। মিনিট খানেক হলো দোয়া চলছে, যেহেতু এটি বাংলাদেশের একটি দুর্যোগ প্রবণ বলা যায় অঞ্চলে আমরা বসবাস করছি। সেক্ষেত্রে যে কোনো সময় হঠাৎ আসলে পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টির কারণে আসলে দুর্যোগের মুখোমুখি হতে হয় বাংলাদেশের মানুষকে। তো সেক্ষেত্রে এই যে ইনস্টিটিউটটি করা হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আর যে ইনস্টিটিউটটি, এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যে কর্মসূচি সেটি থাকবে। প্রধানমন্ত্রী এখানে এসে এই যে সুধী সমাবেশ যেখানে হবে সেই সুধী সমাবেশ স্থলে তিনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী যে ভিত্তিপ্রস্তরটি রয়েছে যেটির কথা বলছিলাম, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটি প্রায় 53.618 কোটি টাকার একটি প্রকল্প এবং 2028 সালের মধ্যে এই প্রকল্পের সব কাজ আসলে শেষ হওয়ার কথা রয়েছে এবং এই প্রকল্পের অধীনে যে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো চলমান রয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটা বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটিও আমরা দেখেছি। বৃক্ষরোপণ করেছে তিনি এখানে এই ইনস্টিটিউটের ভেতরে পুকুরে মাছের ফোনা ছেড়ে সেখানে যে অবমুক্তকরণের যে বিষয়টি সেটি আমরা দেখেছি। অর্থাৎ এই যে দুর্যোগ ব্যবস্থাপনার যে বিষয়গুলো রয়েছে এর মাধ্যমে আসলে দক্ষ যে জনগোষ্ঠী সেই দক্ষ জনগোষ্ঠী গড়ার একটি প্রয়াস যেটি, এবং দুর্যোগের সময় আমরা যেটি দেখি ভলেন্টিয়ার থেকে শুরু করে সরকারি যারা কর্মকর্তা থাকে কিংবা দুর্যোগ হওয়ার আগে যাতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো যায় সেরকম আসলে দক্ষ জনবল বাংলাদেশে অনেক সময় পাওয়া যায় না। সে দক্ষ জনবল যাতে আসলে এখানে তৈরি করা যায় সে সাথে একসাথে 1000 মানুষেরও প্রশিক্ষণ এখানে দেওয়া যাবে। কম্পিউটার আধুনিক ল্যাব থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত যে জাতীয় দুর্যোগ গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন সুধী সমাবেশের সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।